আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ফেন্সি কনস্ট্রাকশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, বরাবরের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ফেন্সি কনস্ট্রাকশনের পক্ষ থেকে। সাথে আছি আমি ফায়াদ হোসেন রাজীব, এবং আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, কিভাবে খুব সহজেই অটোক্যাডে পেজ সেট আপ করা যায় সেই বিষয়টি নিয়ে। তো ভিউয়ার্স, আমরা অনেকেই কম বেশি অটোক্যাডে কাজ করে থাকি। তাছাড়া যারা সিভিল ইঞ্জিনিয়ার তাদেরকে প্রতিনিয়তই অটোক্যাডে কাজ করার কিংবা বিভিন্ন কিছু চেকিং এর ক্ষেত্রে অটোক্যাড এর প্রয়োজন পড়ে থাকে। তো অটোক্যাডে নরমালি আপনার কাজ করার ক্ষেত্রে প্রথম যে বিষয়টি আসে সেটি পেজ সেটআপ। পেজ সেটআপ আপনি যদি জানেন তাহলে খুব সহজেই হরহামেশাই অটোক্যাডে আপনারা কাজ করে নিতে পারেন। তো আমরা আজকে পেজ সেটআপ কিভাবে করতে হয় এবং অটোক্যাডের বেশ কিছু নতুন ফিচার নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। তো আমরা প্রথমে একটি নিউ পেজ নিয়ে নিব। তো এখানে আমরা একটি নতুন পেজ নিয়ে নিয়েছি এবং এই নতুন পেজটিকে আমরা প্রথমেই সেভ করে নিব। তো এখানে আমরা সেভে যাব। আমরা এই ফাইলের অপশন থেকেও আমরা সেভ করতে পারি, অথবা চাইলে কন্ট্রোল এস চাপলেও কিন্তু সেভ করতে পারি। আমরা দুটি ওয়েতেই আমরা চাইলে কাজ করে নিতে পারি। তো আমি এখান থেকে দেখালাম। তো এটা আমরা বাই ডিফল্ট কোথায় সেভ করব সেটা দেখিয়ে দিতে হবে। আমরা ডেস্কটপে সেভ করব এবং আজকে আমরা এটার ফাইল নেমটা দিব অটোক্যাড। ফাইলের নেমটা থাকবে অটোক্যাড এবং এটা আমরা ডেস্কটপে সেভ করছি। তো এটা আমাদের অলরেডি সেভ হয়ে গেছে। তো এখন আমাদের অটোক্যাড পেজের ক্ষেত্রে ফার্স্টে যে আমাদের যে বিষয়গুলো করতে হবে সেটা আমাদের প্রথমে ইউনিট সেটআপ দিতে হবে, তারপর আপনার ডাইমেনশন সেটআপ দিতে হবে, তারপরে আপনার জুম কন্ট্রোল, তাছাড়াও আছে লিমিটস, এবং সর্বশেষ যেটি থাকে সেটি ইউজেস আইকন। ইউজেস আইকনটা দেখেন এখানে এটা কিন্তু স্থির নাই, ঠিক আছে? যে এটাকে ইউসিএস আইকন বলা হয়। এটা আপনার দুইটা ডাইমেনশন দেখাচ্ছে। আমরা যখন 3D তে কাজ করব তখন এখানে মাঝখানে একটা জেড ভ্যালু দেখাবে, সেটাকে 3 ডাইমেনশনাল ভ্যালু বলা হয়। তো এইখানে যেহেতু এটা 2D, যার জন্য এখানে শুধু এক্স ওয়াই ডাইমেনশনগুলোই দেখাচ্ছে। তো এই অটোক্যাডের পেজ সেটআপ নিয়ে বিস্তারিত। তো আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট আমরা কিভাবে অটোক্যাডের পেজ সেটআপ দেব সেই বিষয়টি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমরা ইউনিট সেটআপটা দিব। তো সেই ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে ইউনিট, UNITS। জাস্ট ইউনিটস লেখার পরে একবার এন্টার প্রেস করবেন এবং সাথে সাথে এটি চলে আসবে। এবং এখানে দেখেন ড্রয়িং ইউনিটস লেন্থ টাইপ দেওয়া আছে ডেসিমেল। আমরা জাস্ট এটাকে আর্কিটেকচারাল করে দেব। যেহেতু আমরা এখানে আমরা যদি আর্কিটেকচারাল কিংবা স্ট্রাকচারাল ডিজাইনও করি সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আর্কিটেকচারাল দিলেই আপনারা দুই ধরনের কাজই করে নিতে পারবেন। এবং প্রিসিসিয়েশনের ক্ষেত্রে আপনারা যেটা করবেন যেটা 0 ফিট 0 ইঞ্চি। নর্মাল ক্ষেত্রে আমরা বাংলাদেশে ফিট ইঞ্চিটা বেশি প্রচলিত, যার জন্য আমাদেরকে ফিট ইঞ্চিতে কাজ করতে হয়। আমরা কিন্তু চাইলে এখানে মিটারেও কাজ করতে পারবো। সেই ক্ষেত্রে কিভাবে মিটারে কাজ করতে হয় সেই বিষয়গুলো আমরা আপনাকে দেখিয়ে দেবো। তো এখানে সবসময় যেটি করবেন সেটি 0 ফিট 0 ইঞ্চি দেবেন। তারপর এখানে আর তেমন কোনো কাজ নেই, আমরা জাস্ট ওকে দিয়ে বের হয়ে আসবো। তো এই ছিল আমাদের ইউনিটসের সেটআপ। আমাদের ইউনিট সেটআপ শেষ হয়ে গেছে। তাছাড়া এখানে আমরা এখন যেটি করব সেটি ডাইমেনশন সেটআপ। ডাইমেনশন সেটআপের জন্য আমরা যেটি করব সেটি জাস্ট এখানে কিবোর্ডে ডি লিখবো। ডি লেখার পরে জাস্ট এন্টার প্রেস করে দেবো, তাহলে আমাদের ডাইমেনশন স্টাইল ম্যানেজারে নিয়ে যাবে। তো এইখানে একটি এখানে একটি অলরেডি বানানো আছে। দেখেন স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড একটি ওরা অটোমেটিকলি আপনার রেন্ডার থাকে, কিংবা অটোক্যাডের সফটওয়্যারে একটি স্ট্যান্ডার্ড রোবোটিকভাবে ওনারা দিয়ে দিয়েছে। তো এখানে বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড থাকলেও এটাকে আমরা জাস্ট মডিফাই করব, আর তাছাড়া আর কিছুই না। এখানে মডিফাই করতে গেলে আমাদেরকে প্রথমে যেতে হবে প্রাইমারি ইউনিটসে। প্রাইমারি ইউনিটসে যাওয়ার পরে এখানে দেখেন লিনিয়ার ডাইমেনশনস। তো এইখানে ইউনিট ফরম্যাটটা আমরা পূর্বে আর্কিটেকচারাল দিয়ে এসেছিলাম ইউনিট সেটআপে। তো এখানেও আমরা আর্কিটেকচারাল দেব। প্রিসিসিয়েশন এখানে 0 ফিট 0 ইঞ্চি দেব। তারপর আমাদের যেটাতে কাজ করতে হবে সেটা আমরা চলে যাব টেক্সটে। টেক্সটে যাওয়ার পরে আমাদের এখানে যে ডাইমেনশন গুলো আছে দেখেন, এই যে এখানে 2 ফিট দেখানো হচ্ছে, এখানে 1 ইঞ্চ, এখানে 1 ইঞ্চ, হ্যাঁ, এখানে রেডিয়াস দেখানো হচ্ছে। তো এই যে এই লেখাগুলো এগুলোর টেক্সট সাইজ, ঠিক আছে? এখানে লেখা আছে দেখেন ফ্র্যাকশন হাইট স্কেল, আর এখানে দেওয়া আছে টেক্সট হাইট। তো আমরা এখানে জাস্ট টেক্সট হাইটটা
1 ইঞ্চি করে দেব অথবা 2 ইঞ্চি করে দিতে পারে। আমরা এখানে দেখেন 2 ইঞ্চি করার সাথে সাথে এটি বড় হয়ে গিয়েছে। তো আমরা যদি 1 ইঞ্চি দিই তাহলে সেই ক্ষেত্রে এরকম থাকবে। তো এটা হচ্ছে আপনাদের প্রয়োজন মতো করে নেবেন। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে সিম্বলস অ্যান্ড অ্যারোস। ঠিক আছে, সিম্বল অ্যান্ড অ্যারোসে হচ্ছে গিয়ে আমরা যেটি করব সেটি হচ্ছে এই যে অ্যারোস গুলো আছে, এই যে এই মাথায় একটি অ্যারোস দেখানো হয়েছে এবং এই মাথায় একটি অ্যারোস দেখানো হয়েছে, এই অ্যারোসের সাইজগুলো আমরা এখানে ঠিক করে দেব। অ্যারোসের সাইজগুলো হচ্ছে আমরা এখানে 1 ইঞ্চি রাখতে পারি। তো আমরা এখানে 1 ইঞ্চি রেখে দিলাম। এই দেখেন এই যে অ্যারোস গুলো বড় হয়ে গিয়েছে। আমরা যদি এটাকে বাড়িয়ে দিই সেক্ষেত্রে হচ্ছে অ্যারোস গুলো আবার বড় হতে থাকবে। তো এটা হচ্ছে আপনাদের প্রয়োজন মতো করে নেবেন, কারণ হচ্ছে অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে আসলে বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়। এটা আমরা জানি যে হচ্ছে ছোট ডাইমেনশন যখন আপনি নিবেন তখন হচ্ছে অ্যারোস গুলো যদি 1 ইঞ্চ করে থাকে সেক্ষেত্রে আবার ঝামেলা হতে পারে। তো এগুলো হচ্ছে আমাদের প্রয়োজন মতো আমরা কম বেশি করে নেব। তারপর হচ্ছে আমরা এখানে আর তেমন কোনো কিছু ফাংশনে কাজ করব না, আমরা ওকে দিয়ে বের হয়ে আসবো এবং এইখানে হচ্ছে আমরা সেট কারেন্ট করে দেবো। মানে আমরা এতক্ষণ যে সেটিংস গুলো নিয়ে কাজ করেছি এটা জাস্ট হচ্ছে আমরা এখানে সেট কারেন্টস করে দিয়ে ক্লোজ দিয়ে বেরিয়ে আসবো। এই ছিল হচ্ছে আমাদের ডাইমেনশনের সেটিংস। এবং এখন আমরা যেটি করব সেটি হচ্ছে জুম কন্ট্রোল। তো আমরা হচ্ছে অটোক্যাডে কাজ করার সময় কিন্তু ক্রমশই জুম করি এবং মিনিমাইজ করি, সরি, আমরা হচ্ছে জুম করে থাকি, জুম আউট এবং জুম ইন করে থাকি। তো হচ্ছে এইখানে জুম ইন জুম আউটের ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে জাস্ট জুম কন্ট্রোলটা করতে হবে। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে জাস্ট কিবোর্ডে লিখব জেড। ঠিক আছে, জেড লেখার পরে একটা এন্টার প্রেস করব এবং একটা এ লিখব, জাস্ট স্মল লেটারে এ। এখানে হচ্ছে আপনার ক্যাপিটাল লেটার কিংবা স্মল লেটার এরকম কোনো ধরা বাধা নেই, আপনি স্মল লেটারই লিখবেন। তারপর হচ্ছে জাস্ট 4 বার এন্টার প্রেস করে দেবো, 1 2 3 4। তো হয়ে গেছে আমাদের হচ্ছে এখানে আমাদের যে জুম কন্ট্রোল সেটআপটি ছিল সেটি হয়ে গেছে। তো এখন আমরা করব হচ্ছে লিমিট সেটআপ। আমরা ইতিমধ্যেই হচ্ছে প্রথমে যে কাজগুলো করছি এগুলো আমি আবার রিভিউ করছি। আমরা প্রথমে হচ্ছে পেজটাকে সেটআপ করেছি, তারপর হচ্ছে ইউনিট সেটআপটা আমরা হচ্ছে কমপ্লিট করেছি। ওইখানে জাস্ট হচ্ছে ওইখানে আর্কিটেকচারাল করে দিয়েছিলাম ডাইমেনশন এবং স্পেসিফিকেশন করে দিয়েছিলাম হচ্ছে 0 ফিট 0 ইঞ্চ। এবং তারপরে আমরা কাজ করেছি ডাইমেনশনে এবং সর্বশেষ আমরা যে কাজটি করেছি সেটি হচ্ছে জুম কন্ট্রোল। এখন আমরা কাজ করব হচ্ছে লিমিট সেটআপ নিয়ে। তো দেখেন এখানে হচ্ছে জাস্ট আমি লিখে দেব লিমিটস, LIMITS, জাস্ট লিমিটস দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে হচ্ছে আমাকে এখানে দেখেন অলরেডি 3 ফিট 3 ইঞ্চি। এই লিমিট সেটআপটা হচ্ছে আমাদের পেজের সাইজ। আমরা আসলে কিরকম পেজ সেট দিয়ে কাজ করতে চাচ্ছি সেটাকে হচ্ছে জাস্ট আমাদের অটোক্যাডকে বুঝিয়ে দিতে হবে। তো আমি হচ্ছে যেহেতু হচ্ছে ডিজাইনের কাজ করে থাকি, আমরা যদি 100 ফিট বাই 100 ফিট পেজ নেই সেক্ষেত্রে হয়তো আমাদের যেহেতু অপশন আছে সেই ক্ষেত্রে আমি হচ্ছে 1000 ফিট বাই 1000 ফিট নিব। তো এখন দেখেন আমি এখানে 1000 লেখার পরে জাস্ট হচ্ছে কমা প্রেস করে দেবেন এবং এই পোর্শনটি লক হয়ে পাশের পোর্শনে নিয়ে চলে যাবে। তো এইখানে হচ্ছে আমরা জাস্ট 1000 লিখে দেব, দেওয়ার পরে এন্টার প্রেস করব। তো হচ্ছে এখানে আসলে 4 বার এন্টার প্রেস করলে হচ্ছে পেজটা অটোমেটিক সেট আপ হয়ে যায়। তবে বিশেষ আপনার হচ্ছে ক্ষেত্রে আপনি কিন্তু পেজ সেটআপের কিন্তু আরো বেশ কিছু টেকনিক আছে, সেগুলো অবলম্বন করে নিতে পারেন। তো আমার কাছে আসলে এই টেকনিকগুলো সবচেয়ে সহজ মনে হয়েছে, যার জন্য আমি আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করছি। তো আমাদের লিমিটের যে সেটআপটা ছিল সেটি শেষ। এখন হচ্ছে দেখেন আমরা যখন পেজ জুম ইন জুম আউট করছি তখন হচ্ছে আমাদের এই ইউসিএস আইকনটি বারবার আমাদের সাথে আপ ডাউন হচ্ছে, একবার নিচে যাচ্ছে একবার উপরে আসছে। তো এটি যদি আমরা ফিক্স করতে চাই তাহলে আমাদের এখানে হচ্ছে ভিউতে যেতে হবে। ভিউতে যাওয়ার পরে তো হচ্ছে এইখান থেকে কিন্তু আপনারা এই যে ইউসিএস যে আইকনটি আছে এটি কিন্তু অফ করে দিতে পারেন। তো হচ্ছে ইউসিএস আইকনের অফ অন সিস্টেমটি আমরা এখানে দেখলাম। তো এখানে আমরা হচ্ছে হোমে চলে যাব। এখানে হচ্ছে আমরা এখন অটোক্যাডের পেজ সেটআপ যেহেতু আমাদের শেষ, তো আমরা হচ্ছে কিছু কাজ করে দেখাই। আমরা জাস্ট হচ্ছে একটি লাইন নেব, লাইনের জন্য হচ্ছে জাস্ট আপনারা এল এন্টার চাপলেই হচ্ছে লাইন চলে আসবে। তারপরে হচ্ছে এই যে লাইন সোজা কিংবা বাঁকার ক্ষেত্রে আপনারা কন্ট্রোল 8 এর মাধ্যমে হচ্ছে লাইন বাঁকা এই যে এরকম আপনারা মুভমেন্ট করাতে পারবেন এবং কন্ট্রোল
এইটার মাধ্যমে আবার স্ট্রেট করে নিতে পারবেন। তো এখন দেখেন আমরা হচ্ছে জাস্ট একটা লাইন টানবো, তো লাইনের সাইজ, আমাদের লাইনের যে হচ্ছে সাইজটা হবে মানে লেন্থ কত ফিট পর্যন্ত হবে, তো আমরা যদি এখানে 12 ফিট যদি এখানে অটোক্যাডকে আমরা যদি ইনপুট দিয়ে দিই, সেক্ষেত্রে এন্টার চাপলে কিন্তু আমাদের লাইনটি 12 ফিট পর্যন্তই হবে। তো দেখেন এখানে হচ্ছে আমার হচ্ছে ডিসপ্লেটা হচ্ছে অনেক জুম আউট করা ছিল, যার জন্য হচ্ছে আসলে ওইখানে তেমন একটা বোঝা যাচ্ছিল না। তো এই ছিল হচ্ছে আপনার 12 ফিটের একটি লাইন। তো আমি নিচের ক্ষেত্রে যদি আবার 12 ফিট ইনপুট দিয়ে এন্টার প্রেস করি, সেক্ষেত্রে আবার 12 ফিট হয়ে যাবে, আবার 12 ফিট এন্টার, 12 ফিট এন্টার প্রেস করি, সেক্ষেত্রে আবার এন্টার হয়ে যাবে। তো এই দেখেন এখানে হচ্ছে আমি এই তিনটা লাইনই হচ্ছে 12 ফিট 12 ফিট করে নিয়েছি, কিন্তু এই লাইনটা একটু ছোট নিয়েছি। তো এটাকে আমি কানেক্ট করতে চাচ্ছি, তো এটাকে কানেক্ট করার জন্য এবং এটাকে আমি বক্স বানাবো, তো জাস্ট হচ্ছে এটার সাথে এটা আমি কানেক্ট করে যাচ্ছি। তো এই কানেক্ট করার জন্য কিন্তু আরো সহজ কিছু টুল আছে। আপনি যদি এক্স ডাবল এন্টার দিয়ে, এটা হচ্ছে এক্সটেন্ড কমান্ড, আর জাস্ট হচ্ছে লাইনটাকে এক্সটেন্ড করে দিবে, দেখেন এটা এক্সটেন্ড হয়ে গেছে এবং এই বক্সটির সাথে চারটা বাহু কিন্তু কানেক্টেড হয়ে গেছে। তো আমি যদি কন্ট্রোল জেড দিয়ে আমি আরেকটা সিস্টেমে দেখাতে চাই, সেটা হচ্ছে চেম্বার কমান্ড। চেম্বার CHA লিখে জাস্ট এন্টার প্রেস করবেন, সেক্ষেত্রে চেম্বার ওপেন হয়ে যাবে। তো জাস্ট এখানে আমি দুটো লাইন সিলেক্ট করে দিলাম এবং বক্সটা অটোমেটিক কানেক্ট হয়ে গিয়েছে। তো এই হচ্ছে চেম্বার কমান্ড এবং এক্সটেন্ড কমান্ড দেখালাম। তো আরো বেশ কিছু কমান্ড আছে, অটোক্যাডের যতগুলো কমান্ড আছে সবগুলো কমান্ড আমার কাছে পিডিএফ আকারে করা আছে। আপনারা যারা চান যে হচ্ছে কমান্ডগুলো লাগবে, অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনাদের ইমেল দিবেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের ইমেলে আমি সেই পিডিএফটি পাঠিয়ে দিব। তো হচ্ছে আরেকটি কমান্ড দেখাই, সেটা হচ্ছে অফসেট কমান্ড। মানে হচ্ছে দেখেন এইখানে যে বক্সটি আছে, এইগুলোর প্রত্যেকটা বাহুর সাইজ আছে হচ্ছে 12 ফিট করে। তো আমি হচ্ছে এটাকে জাস্ট এর ভিতরে আরেকটা অফসেট ফেলবো 1 ফিট পর, জাস্ট আমি লিখবো ও এন্টার 1 ফিট। 1 ফিট দেওয়ার পরে এন্টার প্রেস করব। এই দেখেন 1 ফিট পর পর লাইন অটো পড়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন এইখানে হচ্ছে 1 ফিট পর পর লাইন আউট পড়ে যাচ্ছে এবং আমার এটা কিন্তু অলরেডি অফসেট গুলা অটোক্যাড সেভ করে নিয়েছে। আপনারা জাস্ট হচ্ছে লাইনে ক্লিক করলেই কিন্তু হচ্ছে অটোমেটিক সফটওয়্যার হচ্ছে আপনাকে ওভাবে গাইড করতে থাকবে, আপনারা যত খুশি তত অফসেট ফেলতে পারবেন। তো এই দেখেন এখানে একটি বক্স, তো এইখানে হচ্ছে আপনাদের এই বক্সটি দেখানোর প্রধান উদ্দেশ্য ছিল আমার, যে হচ্ছে এই যে আমি বক্সটি সিলেক্ট করলাম, এখানে দেখেন এই যে এই চার কর্নার গুলো আপনার হচ্ছে এখানে আমাকে সিলেক্টেড দেখাচ্ছে। তো এইগুলো চাইলে কিন্তু আপনারা ছোট বড় করতে পারেন। তাছাড়া আরো বেশ কিছু প্রবলেম আছে, আমি দেখাই। এল এন্টার, ধরেন আমি লাইন টানবো, এখন হচ্ছে আমার মাঝখানে এটা কি সেন্টার দেখিয়ে দিচ্ছে, এটা কিন্তু অটোক্যাড আপনাকে অটোমেটিক দেখিয়ে দিবে। তো এখন দেখেন এই যে সেন্টার কিন্তু অটোমেটিক আমাকে অটোক্যাড দেখিয়ে দিয়েছে। তো এই যে সেন্টার দেখাচ্ছে এই পোর্শন গুলা, তারপর হচ্ছে আমি যখন অফসেট ফেলতেছি ও এন্টার 1 ফিট এন্টার যদি দিই, যখন অফসেট ফেলছি, এই যে অফসেটের যে বক্স যেটা নড়তেছে, তো এইটাও কিন্তু আপনি চাইলে ছোট বড় করতে পারেন। তো এইগুলা কিন্তু হচ্ছে কিভাবে ছোট বড় করবেন, জাস্ট আমি আপনাদেরকে একটি অপশন দেখাচ্ছি। আপনারা জাস্ট হচ্ছে অপশন কমান্ডে চলে যাবেন, OP এন্টার। তো অপশন কমান্ডে যাওয়ার পর আপনারা এখানে যে কাজগুলো করবেন, দেখেন এই যে পিক বক্স সাইজ, আমরা যখন অফসেট ফেলি যে বক্সটা নড়াচড়া করে, এটাকে আমরা চাইলে বড় কিংবা ছোট করতে পারবো, এটা আপনার প্রয়োজন মতো আপনারা করে নেবেন। তারপরে এখানে দেখেন গ্রিপ সাইজ, আমরা যখন লাইন সিলেক্ট করি, ধরেন আমি এই লাইনটা যদি সিলেক্ট করি, এটা এখন সিলেক্ট হবে না কারণ আমি অলরেডি একটা সেটিংস এর মধ্যে আছি। তো এটা সিলেক্ট করার সময় হচ্ছে এই গ্রিপ সাইজগুলো যেগুলো হচ্ছে ব্লু কালারের বক্সের মতো দেখায়, সেগুলো আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। তাছাড়া আমি যদি এখানে ডিসপ্লেতে যাই, ডিসপ্লেতে হচ্ছে এখানে আরো বেশ কিছু অপশন আছে, যেমন হচ্ছে আপনার কার্সর সাইজ, যেটা হচ্ছে প্লাস চিহ্নর মতো থাকে, সেটা চাইলেও কিন্তু এখান থেকে আপনারা ছোট বড় করে নিতে পারবেন। তাছাড়াও এখানে সিস্টেম কিংবা এখানে আরেকটি অপশন আছে, আমি আপনাদের দেখাই, সিলেকশন, হ্যাঁ, কিংবা হচ্ছে এখানে ড্রাফটিং এ গেলে হচ্ছে দেখেন অটো স্ন্যাপ মার্কার সাইজ, যেটা হচ্ছে আমাদের লাইনের সেন্টার কর্নার কিংবা হচ্ছে বিভিন্ন সার্কেলের সেন্টার দেখায়, সেই লাইনের হচ্ছে যে আপনার ইন্ডিকেটরগুলো আছে যে গ্রিন কালারের, আমরা যখন লাইন সেন্টার দেখি, এগুলো আপনি চাইলে ছোট বড় করতে পারবেন। তারপর হচ্ছে আপনার এখানে যে আমি তো বললাম কার্সর দুইভাবেই করা যায়। তো এখানে হচ্ছে জাস্ট অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে বের হয়ে আসবেন, তাহলেই হয়ে যাবে। তো এখন আমি আপনাদের যদি হচ্ছে একটা লাইনের সেন্টার নিয়ে দেখাই, দেখেন এটা কিন্তু আগে থেকে একটু
বড় দেখাচ্ছে, আমরা যে ওইখানে সেটিংসে বড় করে দিয়ে আসছিলাম এর জন্য জাস্ট বড় দেখাচ্ছে। তাছাড়া ভিউয়ার্স আমাদের অটোক্যাডের যাবতীয় হচ্ছে যে টিউটোরিয়ালগুলো থাকবে এগুলো পার্ট বাই পার্ট আমি আপলোড করতে থাকবো। আজকে হচ্ছে আমরা প্রথমেই যে অটোক্যাডের পেজ কিভাবে সেটআপ দিতে হয় সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি হচ্ছে এভাবে পার্ট বাই পার্ট অটোক্যাডে কিভাবে কাজ করতে হয়, একজন বিগিনার কিভাবে অটোক্যাডে কাজ শুরু করবে এবং কিভাবে অটোক্যাডে সে প্রিমিয়াম লেভেলের কিংবা অ্যাডভান্স লেভেলের অটোক্যাড ডিজাইনার হতে পারবে সেই বিষয়গুলো আমি পার্ট বাই পার্ট আপনাদের সাথে ভিডিও শেয়ার করে যাব। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কেননা আপনার একটি লাইক একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তাছাড়া ভিউয়ার্স আমাদের সাথেই থাকুন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।